শেষ কিস্তি। চাচা, ও চাচা, চাচা, চাচা গো ওঠো, চাচা। এই দূর বাবা, টাকা সামনে গেছে পড়ে আছে, চলো ওঠো, টিপ দাও, হ্যাঁ, আর কিস্তি নাও। বলো, জ্বর তো বেড়েই চলেছে, কিন্তু কাজের কাজ তো কিছুই হচ্ছে না বাচ্চা। গোলাই তো ঝোলাচ্ছে, এত ফুলেও মানুষ কি করে বেঁচে থাকে? চাষার জানো কি ভদ্রকে বাড়ি ফুললো আর বললো, আর বাবা আমার ভাষায় রাখতে পারলেন না। আর বোধ হয় কেন বাচ্চা, এত কষ্ট পেয়ে বেঁচে কি লাভ? নাকি আপনি যে বলেছিলেন আমার ভরণ বসন করে বাঁচায় রাখবেন, সে যখন বলা হয়েছিল হয়েছিল, এখন পরিস্থিতি পাল্টে গেছে। না বাঁচলে গায়ে শাল দেবো কি করে? ওই এক শাল ধরে বসে আছে। শালের পরে বড্ড লোভ, আমারও তো ওই বাগানটার পরে। এখন তুমি যদি বছর খানেক বেঁচে থেকে আমার টাকায় শাল গায়ে দাও, তাহলে কি আমার ভালো লাগবে বাঞ্চা? লাগে না? লাগে, তুমি বলো। কামড় দিয়েছি কিন্তু কিনতে পারছি না, ভালো লাগে? তাহলে তো আমার পক্ষে আর বাঁচাটা ঠিক হবে না। তুমি বাচ্চা, তুমি আমাকে ঠিক করে বলো, তুমি কবে মরবে? করে মরবে নকুরদা, আদা যে দুধ খাচ্ছে। আমার টাকা, আমার টাকায়, আমার টাকায় বসে বসে দুধ খেয়ে আমারই চোখের সামনে বেঁচে আছে। হ্যাঁ, ছাগলের দুধ আয়ু বাড়ে। ছাগলের দুধ আয়ু বাড়ে? ছাগলের দুধ তো ছাগলের পেটে থাকে। কি ছাগলের দুধ ছাগলের পেটে থাকে কিনা? তাহলে ছাগল বাঁচে কতদিন? এই অসভ্যের মতন পেছনে গুঁজে মেরে দাঁড়িয়ে থাকো। আচ্ছা বাচ্চা, তুমি এটা সত্যি করে বলবে, তুমি কবে মরবে? তুমি এই যে গড়িমসি করছো চাচা, না তুমি এই যে গড়িমসি চোখছো, তা এই গড়িমসি করতে করতে তোমার আগে যদি লোক উঠাই পড়ে যায়। কি আমি ওই লো পয়েন্টের কথা বলছি, দি লো পয়েন্টের কথা বলছি। এই আল্লাহ না করুন যদি এই বুড়োর আগে আপনার কিছু একটা হয়ে যায়, তাহলে তো চুক্তিটাই বাতিল হয়ে গেল। তবে তুমি বলো বাঞ্চা, আমার মুখ চেয়ে তোমার আগে মরা উচিত কি না? তাহলে তাই যদি বোঝো, তাহলে ওই সব দুধ মুধ ওই বাজে বলা কটার জিনিস না খেয়ে এই টাকা দিচ্ছি, ঘুগনি খাও, তেলে ভাজা ফুলুরি খাও, লুচি খাও, চোলাই খাও। ছোটবেলায় তুমি দুধ তো অনেক খেয়েছো, এখন এই 95 বছর বয়সে চোলাই টোলাই ধরো না বাচ্চা। আবার